আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। লিসন 7 থেকে আমরা শুরু করব। চলেন লিসন 7 থেকে আমরা আজকের ক্লাস শুরু হবে। যারা এই বইটি এখনো কিনেন নাই সে এই বইটি অবশ্যই কিনবেন। এই বইটি কিনলে আপনি নিজের চর্চা করতে পারবেন। এই বইটার আসলে নাম কি? আজকে অনেকে দেখবেন নতুন ক্লাস হিসাবে। চলুন এই বইয়ের নামটা দেখে নিন। এই বইটির নাম হলো স্পোকেন ইংলিশ 020 ইংলিশ শিখবো বাংলা দিয়ে। আশা করি বইটি দেখে ফেলেছেন। এই বইটি পড়লে কি কি উপকার হবে সেটা আপনারা প্রথম থেকেই আর কি ক্লাসের যে ভিডিও আছে থেকে উপকৃত হতে পারেন। প্রত্যেকটা বিষয় খুব বিশ্লেষণভাবে ভেঙে ভেঙে দেওয়া আছে। আপনার ভিডিও নাও দেখতে অনেক সমস্যা হবে না, কেননা এই বইটি ভেঙে ভেঙে দেওয়া আছে। চলেন আমরা ক্লাসটা শুরু করি। দেখেন, আজকে যারা ফার্স্ট টাইম ক্লাস দেখছেন এই বইটি অবশ্যই কিনবেন এবং নিজের তাগিদে পড়া শুরু করবেন। আসলে কি, আপনি যদি নিজে না করেন, আপনি যদি না প্র্যাকটিস করেন, তাহলে আপনি যত ভিডিও দেখেন, বই কিনে রাখেন, তাহলে শিখতে পারবেন না। আপনি নিজেকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমরা রিসেন 7 থেকে শুরু করব। দেখুন, বডি বডি অর্থ কি? শরীর বা দেহ। এই নতুন শিক্ষার শব্দ দিয়ে চলুন বাক্য বানানো প্র্যাকটিস করা যায়। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ দ্য বডি। এটা শরীর। এই যে ইমেজটা, এরকম ছবিটা দিয়ে বুঝেছেন? ইমেজ। ইজ দিস হার বডি? হার তার বডি। এটি কি তার শরীর? হার বলতে কি বোঝানো হয় বলেন তো? হার বলতে বোঝানো হয় এটা, হার বলতে তার শরীর কিনা। দেখুন, সি হার হার, ইউ ইউ ইউ। ঠিক আছে, পজিটিভ। চলেন আমরা এটা করি। এটা কিন্তু আসলে নো অর্থ কি? না। ইট অর্থ এটি, ইস অর্থ হয়, নট অর্থ না, আর অর্থ তার, বডি অর্থ কি? শরীর। প্রত্যেকটা ওয়ার্ড বাংলা দিয়া। নো ইট ইজ নট হার বডি। না, এটা তার শরীর না। বাট ইট ইজ ইয়োর বডি। এটা তোমার শরীর। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা লেখা যে খেয়াল করে দেখেন আপনি। ওইটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা লেখা। ওকে। এবার নিচের একই রকম বাক্য বারবার করে করে যেরকম দেখুন, একই রকম বাক্য। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ দ্য পার্ট অফ দ্য বডি। ইট ইজ হোয়াট ইজ ইট? দিস ইজ দ্য part of the body. What is the? Is the part of the body. And the is it her eye? That should know. It is not her eye. That should know. But it is his eye. আর বলতে বোঝায় মেয়েদের, ইজ বলতে বোঝায় ছেলেদের। It is her, is it my hand? No, it is not your hand. এটা তোমার হাত না, but it is her hand. আর বলতে কি? মেয়েদের বোঝায় তার। আশা করি বুঝতে পেরেছেন। Is this human body? It is human body. No, it is not a human body, but it is animal body. It is this animal body. It can animal. No, it is not animal body, but it is human body. দেখেন, চেস করছে কোথায়? এটা হলো হিউম্যান, এই যে animal, এই দিয়ে বাক্য তৈরি করছে। আবার দেখুন, এই যে হচ্ছে হিউম্যান বডি, তারপর দেখছি কি অ্যানিমেল বডি, আবার দেখছি অ্যানিমেল বডি, তারপর দেখছি কি হিউম্যান। আপনি এভাবে নিচে যে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। পরবর্তীতে আমরা চাই। দেখুন, পার্ট অর্থ কি? অংশ। ফুট অর্থ কি? পা। তার পিঠ অর্থ কি? পায়ের আঙ্গুল। So to say what part? তারপরে হোয়াট পার্ট অফ দ্য বডি ইজ দিস? এটি শরীরের কোন অংশ? আপনি যদি কোনো একটা ইমেজ দেওয়া আছে, এই যে এটি শরীরের কোন অংশে, এই ইমেজ দিয়ে আপনি কি খেয়াল করছেন? ইমেজ দিয়ে বোঝা যাচ্ছে এটা একটি পা, ঠিক না? দিস পার্ট অফ দ্য বডি। দেখুন, যারা একদম দুর্বল অংশে, তারা যার পার্ট ভেঙে দিচ্ছে, দিস একদম ভেঙে দিচ্ছে। দিস অর্থ কি? এটা পার্ট অর্থ কি? অংশ। অফ দ্য বডি, শরীরের। is the হয়, the foot of the পা। The part of the body is the foot. শরীরের একটি অংশ হলো কি? পা। এবং পরেরটা খেয়াল করেন। What is the plural of
অফ ফুড, প্লুরাল মানে কি? বহু সংখ্যক। দেখুন হোয়াট মানে কি হতে পারে, তার প্লুরাল মানে কি? বহু সংখ্যক। অফ অর্থ কি? এর। ফুড অর্থ কি? পা। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফুড? ফুডের বহু সংখ্যক কি? দ্য প্লুরাল অফ ফুড ইজ ফিট। পোলারের বহু সংখ্যক ফুডের কি? দেখুন দ্য পোলার অর্থ বহু সংখ্যক, অফ দ্য ফুড অর্থ পা, ইজ অর্থ হয়, ফিট অর্থ কি? পা গুলো। দ্য পোলার অফ দ্য ফুড ইজ ফিট। ফুডের বহু সংখ্যক হলো ফিট। এবার একই রকম বাক্য যখন মুখে যত কি হবে? দূর হবে। কি বাক্য আছে দেখুন, হোয়াট পার্ট অফ দ্য বডি ইজ দিস? হোয়াট পার্ট মানে কি? এটা শরীরের কোন অংশ? দেখুন দিস পার্ট অফ দ্য বডি ইজ হ্যান্ড। এই যে আপনি যে তীর চিহ্নটা দেখছেন খেয়াল করুন, এটা হাতের দিক ইশারা করছে, ঠিক আছে? এটা হাতের দিক। দিস পার্ট অফ দ্য বডি ইজ দ্য হ্যান্ড। এটা এটা কি? বডির কি অংশ? হাতের অংশ। হোয়াট পার্ট অফ দ্য বডি ইজ? এটা শুধু কোন অংশ? আপনি খেয়াল করুন, এই যে দিস নেই, পার্ট অফ দ্য বডি ইজ দ্য লেগ। এটা কি অংশ? পা অংশ। হোয়াট পার্ট অফ দ্য বডি ইজ দিস? এটা শুধু কোন অংশ? দ্য পার্ট অফ দ্য বডি ইজ দ্য আই। এই যে আই, এই যে আই, আই কোনটা? এই চোখ। হোয়াট ইজ দ্য পুলার অফ হ্যান্ড? দ্য পুলার অফ হ্যান্ড ইজ হ্যান্ডস, মানে হাত, হাতগুলো। কয়টা হাতে? এই যে একটা, সরি আমি অন্য কালার দিয়ে দিই দর্শকদেরকে। খেয়াল করুন, এই যে হাত কয়টা? এই যে একটা, আবার এই যে একটা হাত, দুইটা হাত, পুলার্স, এর জন্য দুইটা হ্যান্ডস। হোয়াট ইজ দ্য পুলার অফ লেগ? পায়ের কয়টা অংশ? দুইটা। আমি অন্য কালার দিয়ে দিই যাতে সহজে একটু আইডেন্টিফাই করতে পারবেন। এই যে পা, দুইটা পা অংশ কি? হ্যান্ডেক্স। কেমন হয়ে গেল না? এর জন্য আমি এগুলো মুছে দিই। এবার আশা করি জিনিসটা দেওয়া হচ্ছে ভালো, আর কোনো অসুবিধা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। চলো আমরা পরের করি। দেখুন, চলুন নতুন শব্দগুলো শিখি। নতুন শব্দ কি কি আছে? লেগ অর্থ কি? পা। ব্যাক অর্থ কি? পিঠ। ব্যাক। আর্ম অর্থ কি? বাহু। রিস্ট অর্থ কি? কবজি। হ্যান্ড অর্থ কি? হাত। ফিঙ্গার অর্থ কি? আঙ্গুল। থাম অর্থ কি? বুড়ো আঙ্গুল। দেখুন হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ লেগ, এটা পা। হোয়াট ইজ দিস? ইট ইজ আ ফিঙ্গার। হাতে দিয়ে ইশারা করছি, দেখুন তীর চিহ্ন। হোয়াট ইজ এটা কি? ইট ইজ আ হ্যান্ড। এটা কি? হাত। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ আর্ম। অর্থ কি? বাহু। আর্ম মানে কি? বাহু। ওকে, আমরা এগুলো করি। তো ইজ দিস ইয়োর ব্যাগ? এটা কি তোমার ব্যাগ? কি পিঠ? নো ইট ইজ নট মাই ব্যাগ, এটা আমার পিঠ নয়। বাট ইট ইজ হিজ ব্যাগ, এটা তার পিঠ। Is this his thumb? এটা কি তার থাম নাকি? বা নো ইট ইজ নট থাম, বাট ইট ইজ মাই থাম, এটা আমার থাম। পরে আমরা নেক্সট টাইম খেয়াল করি, ইজ দিস হার উইস্ট? নো ইট ইজ নট হার উইস্ট, বাট ইট ইজ। আবার আশা করি আপনার পারবেন। তো আমি একবার করি, ইজ দিস মাই লেগ? নো ইট ইজ নট মাই ইউর লেগ, বাট ইট ইজ হিজ লেগ, এটা তার পা। ইজ দিস ইয়োর ফিঙ্গার? নো ইট ইজ নট মাই ফিঙ্গার, বাট ইট ইজ হার ফিঙ্গার, তার আঙ্গুল। ইজ দিস হার নোজ? নো ইট ইজ নট হার নোজ, বাট ইট ইজ হিজ নোজ, তার নোজ। ইউজ লেট আস টু লার্ন সাম টু নিউ ওয়ার্ডস। চলো আমরা নতুন শব্দ শিখি। তারপরে পার্সন অর্থ ব্যক্তি, পিপল অর্থ মানুষজন। আরো প্র্যাকটিস করা যায়। হোয়াট ইজ দ্য পুলার অফ দ্য পার্সন? পার্সন এর পুলার কি? পার্সনের পুলার কি? দ্য পুলার অফ দ্য পার্সন ইজ পিপল। পার্সনের পুলার হলো কি? পিপল।
এই জিরো টু হিরো বইটির পাশাপাশি আজকে থেকে 5 ফুট গ্রাম প্রতি প্রয়োগ করো। মজার বিষয় হলো 5 ফুট গ্রামার আলহামদুলিল্লাহ আজ থেকে ভিডিও আপলোডিং করা হবে। কিছুটা আমি ভিডিও আপলোড করেছিলাম, তার মাঝখানে বন্ধ ছিল, তারপরে ঈদ গেল। ইনশাল্লাহ আজ থেকে ভিডিও আপলোডিং আপনারা পাবেন 5 ফুট গ্রামার। এর পাশে সুন্দর পিডিএফ করছি গ্রামার, এর ভিডিও আপলোডিং করবো। সাইফুল স্যার, চলেন আমরা পরে ডিসকাশন। হাউ মেনি পিপলস আর দেয়ার ইন দিস রুম? এই ঘরের মধ্যে কতজন লোক আছে? দেয়ার আর অ্যাবাউট দ্য 5 পিপল ইন দিস রুম। এই ঘরের মধ্যে কয়জন লোক আছে? 5 জন লোক আছে। বুঝে নাও, দেয়ার দিয়ে শুরু হওয়া বাক্য মেন ভার্ব হলে দেয়ার, এরপরেই আর হলে মেন ভার্ব। এই আর এরপরেই হলো আর এর সাবজেক্ট, তার মানে 5 পিপল আর এর কি সাবজেক্ট। প্রথমে আপনার বলতে পারেন আমি তো অনেকে পারি সব হচ্ছে, এটা অনেকের কাছে এটা খুব কঠিন। আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেটা আছে আপনি শিখতে পারবেন। আমাদের এখন তো সেরা বই স্টুডেন্টের জন্য। হাউ মেনি পিপলস আর দেয়ার ইন দিস সিটি? হাউ মেনি পিপল কতজন লোক আর আছে দেয়ার তো সেখানে, ইন দিস সিটি হাউ মেনি পিপল আর দেয়ার ইন দিস সিটি এইসব কতজন লোক আছে। There are about 10 million people in this city. এই শহরে প্রায় 10 মিলিয়ন লোক আছে। এর পাশাপাশি নিচে এরকম বাক্য বারবার চর্চা করে এবং মুখে উত্তরটা কি হবে? চালু হবে। What is the plural of boy? The plural of boy is boys. What is the plural of girl? The plural of girl is girls. What is the plural of man? The plural of man is men. How many boys are there in this class? There are 15 boys in this class. বাংলাটা বলি হাউ মেনি, কতজন বয়স বালক, হ্যাঁ একজন অনেকগুলো। আর দেয়ার ইন দিস ক্লাস, এখানে এর জন্য পুরো রয়েছে আর। দেয়ার ইন দিস ক্লাস, এই ক্লাসে কতজন বালক আছে? দেয়ার আর অ্যাবাউট দ্য 50 বয়েজ ইন দিস ক্লাস। কতজন? 50 জন। অ্যাবাউট 50 বয়েজ ইন দিস ক্লাস, 50 জন স্টুডেন্ট। হাউ মেনি গার্লস আর ইন দ্য ক্লাস? এই ক্লাসে কি কতজন গার্লস মানে কি বালিকা রয়েছে? দেয়ার আর অ্যাবাউট দ্য 40 girls in this class. 40 হইতে হবে, 50 হইতে হবে, 60 হইতে হবে, 70 হইতে হবে, 80 হইতে হবে, 90 হইতে হবে, 100, 200 আপনি কিন্তু চেঞ্জ করে দিয়ে নিজের মতো করে। How many men are there in this room? There are about 10 men in this room, about 10 men. আপনি এখানে নিজে নিজে চেঞ্জ করবেন, নিজে নিজে পরিবর্তন করবেন। How many farmers are there in this place? এখানে কতজন কৃষক আছেন? There are about the 200 farmers. 200 200 farmer in this place. এখানে প্রায় 200 কৃষক আছে। আপনি 200 জায়গায় 300, 150 farmers এগুলো আপনি ইউজ করবেন। How many teachers are there in this school? এখানে কতজন শিক্ষক আছে? অনেক শিক্ষকগণ আছেন। There are about the 30 teachers in this school. এই স্কুলে প্রায় 30 জন শিক্ষক, 30 জন হতে পারে, 40 জন হতে পারে, 50 জন হতে পারে, 20 জন হতে পারে, 10 জন হতে পারে। আপনি সেগুলো লিখবেন, নিজে যে পরিবর্তন করবেন। ওইটা দেখি এ অর্থ কি? এ অর্থ কি? একটি অ্যান অর্থ কি? এ অর্থ এবং এক্সিস্ট একটি, অ্যান অর্থ একটি, দা অর্থ কি? দা বাটি, আব অর্থ কি? একটি বই। অ্যান আপেল একটি আপেল। কেন হলো আর্টিকেল? কারণে দেখুন এ ই আই ও ইউ আমরা জানি ভাওয়েল, এর জন্য এ আছে। অ্যান অরেঞ্জ, এ ই আই ও ইউ আছে আছে। দা আপেল নির্দিষ্ট করার ক্ষেত্রে দা বসে, দা অরেঞ্জ নির্দিষ্ট করার ক্ষেত্রে কি? কমলা টি, দা বই টি নির্দিষ্ট করেছে। দেখুন খেয়াল করুন, অ্যাপেল অরেঞ্জ উচ্চারণ শুরুতে সিলেবেল আওয়াজ হলো অ্যাপেল অ্যা, আর অরেঞ্জ অ, এর অ্যান হলো। সহজ নিয়ম হলো এ ই আই ও ইউ আ এর উচ্চারণ এ না হয়ে অ্যান হয়। তবে ঐশ্বর শব্দ তা থাকলে তা না হয়ে বি হয়। B C T F G H J K L M N P Q R S T P W X Y Z এই দুষ্ট অক্ষরকে কি বলে? কনসার্ট। ওকে, আমরা কনসার্ট সম্পর্কে জানলাম। কনসার্ট, এবার আমরা সরাসরি নতুন শব্দ শিখবো। ওকে, কামিং ফ্রম থেকে এসেছে। ওকে, ব্যাক ওয়ান প্র্যাকটিস করুন। চলুন। হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? আমি কি করছি? ইউ আর কামিং ফ্রম দ্য ডোর। ইউ আর কামিং ফ্রম, তুমি দরজা থেকে আসছো, তুমি দরজা
দিক থেকে আসছো। দেখুন একটা মজার বিষয়, ইউ আর তো তুমি, কামিং তো আসছো, ফরম দা তো দরজা হতে, এইভাবে চমৎকার ভাবে আপনি চেঞ্জে বুঝতে পারছেন। Am I coming from the window? আমি কি জানলা থেকে আসছি? No, you are not coming from the window. না, তুমি জানলা থেকে আসছো না। But you are going to the window. তুমি জানলা দিকে কি যাচ্ছ না? তুমি জানলা থেকে আসছো বলে কি তুমি জানলা দিকে যাচ্ছ? Am I coming? আমি কি coming তো যাচ্ছি to the window জানলা দিকে? Am I coming to the window? আমি কি জানলা দিকে যাচ্ছি? তো কি বলতে পারি? নো ইউ আর নট গোয়িং টু দ্য উইন্ডো, না তুমি জানলা থেকে যাচ্ছ না, বাট ইউ আর কামিং ফ্রম দ্য উইন্ডো, তুমি জানলা থেকে আসছো। খেয়াল করুন, হি হলো একজন, এবং হি পরে হিজ হয়, তা হলো একটি বা বেশি, তার দায়ের সাথে আর হয়। হোয়াট ইজ হি ডুইং? হি ইজ কামিং ফর দ্য ক্লাস। হোয়াট আর দ্য ডুইং? দে আর কামিং ফ্রম দ্য কলেজ, তো কলেজ দিকে যাচ্ছে। এই বিষয়সমূহকে বা পুরোটা আমরা পড়বো, খেয়াল করুন। আর ইউ কামিং ফ্রম দ্য ফিল্ড? তুমি কি মাঠ থেকে আসছো? নো আই এম নট কামিং ফ্রম দ্য ফিল্ড, আমি মাঠ থেকে আসছি না, বাট আই এম কামিং ফ্রম দ্য ক্লাস, আমি ক্লাস থেকে আসছি। আর ইউ কামিং ফ্রম দ্য অফিস? তুমি তো অফিস থেকে আসছো? নো আই এম নট কামিং ফ্রম দ্য অফিস, আমি অফিস থেকে আসছি না, বাট আই এম গোয়িং টু দ্য অফিস, আমি অফিস থেকে যাচ্ছি। আপনি এখানে চেঞ্জ করে পরিবর্তন করবেন। Am I coming from the class? আমি ক্লাস থেকে আসছি। No, you, no, I'm not coming from the class, আমি ক্লাস থেকে আসছি না, but I am coming from the field, আমি মাঠ থেকে আসছি। Am I going to the school? আমি কি স্কুল থেকে যাচ্ছি? No, I'm not going to the school, আমি স্কুল থেকে যাচ্ছি না, but I am coming from the school, আমি স্কুলে যাচ্ছি। আপনি নিচে নিচে প্র্যাকটিস করতে পারবেন। Is he going to the college? সেই কলেজে যাচ্ছে। No, he is not going to the college, সে কলেজ থেকে যাচ্ছে না। But she is coming from the college, সে কলেজ থেকে আসছে। Is he coming from the town? সে কি শহর থেকে আসছে? No, he is not coming from the town, সে শহর থেকে আসছে না, but he is going to the town, সে শহরে যাচ্ছে। প্রথম থেকে কারেক্ট ইংরেজি তথা শুদ্ধ বা নির্ভুল ইংলিশ কথা বলাটা হাতিয়ে হলো এই বই। লেসন ওয়ান থেকে শুরু করে প্রতিটা পেজ তোমাদের যে ব্যাগগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেখে কি করো, চলে চলে পড়ো আপনি। তোর এই স্যার যে কথাটা বলছে 100% রাইট। আপনারা কি করেন, ধরেন ভিডিও দেখছেন বা বই একবার পড়ছেন কিন্তু প্র্যাকটিস করছেন না, কিন্তু সমস্যা। টাচ তো কি? ছোঁয়া। হ্যাঁ, টাচ তো কি? ছোঁয়া। হোয়াট এম আই ডু? আমি কি করছি? ইউ আর টাচিং দ্য ওয়াল, তুমি কি দেয়াল স্পর্শ করছো? হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? ইউ আর টাচিং দ্য পিকচার, তুমি ছবি স্পর্শ করছো। এভাবে ব্যাখ্যা তৈরি করবেন। হোয়াটস হি ডুইং? সে কি করছে? হি ইজ টাচিং দ্য টাই, সে টাই স্পর্শ করছে। ওয়ালের বদলে পিকচার, টাই, শার্ট ইত্যাদি ব্যবহার করে আপনি চেঞ্জ করতে পারবেন। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ টাচিং দ্য সিলিং, সে সিলিং টাচ করছে। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ টাচিং দ্য কম্পিউটার, সে কম্পিউটার স্পর্শ করছে। পড়ার সময় কথাগুলো কল্পনা করে চিন্তা করেন আপনি। ধরেন আপনার সামনে পেন্সিল রয়েছে, হোয়াট ইজ হি ডুইং? সে করছে হি ইজ টাচিং দ্য পেন্সিল, সে পেন্সিল টাচ করছে। ফলরে রয়েছে, ফলর ধরবে। হোয়াট ইজ সি করছে? হি ইজ টাচিং দ্য ফলর, সে ফলর কি টাচ করছে। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ টাচিং দ্য বুক, সে বই টাচ করছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে মোবাইল বন্ধ করে পড়তে অবশ্যই আপনি ভিডিও দেখলেন, ওকে ফাইন, আপনি এখানে নিজে নিজে করেন বা এই বইতে করতে পারেন। মোবাইল কাছে থাকা খুবই মারাত্মক ডেঞ্জারাস, যা আপনার টাইম কিভাবে নষ্ট করে দিবে আপনি যেতে পারবেন না। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ সেন্টেন্স, এটি একটি বাক্য। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ ওয়ার্ড, এটি একটি শব্দ। The verbs are words of which we use to form action.
How many words are there in this sentence? Z বাক্যটি কতগুলো শব্দ আছে? There are 8 words in the sentence set. Z বাক্যটা 8টি শব্দ আছে। উম, What is the first word of the sentence set? এই Z এর বাক্যটি প্রথম কোনটি? Verbs is the first word of the sentence set. Verb হচ্ছে Z এর প্রথম শব্দ। So which is the third word of the sentence set? এই Z সেন্টেন্সটির তৃতীয় শব্দটি কোনটি? Words is the third word of the sentence set. Words হলো Z এর বাক্য তৃতীয় শব্দ। Which is the 60 word of the sentence set? Z এর ষষ্ঠ শব্দ কোনটি? Use of the 60 word in the sentence set. ইহাতে use হলো Z এর বাক্যের ষষ্ঠ শব্দ। Which is the 17th word of the sentence set? এই সেট বাক্যটি একটি কোন শব্দ? For is the 17th word of the sentence set. For হলো Z বাক্যের সপ্তম শব্দ। Which is the last word of the sentence set? এই Z বাক্যের শেষ শব্দ কোনটি? Action is the last word sentence set. Action হলো Z বাক্যের শেষ শব্দ। Is this a word? No, it is not a word, but it is a sentence. Is this a phrase? No, it is not a phrase, but it is a sentence. Which is the first word of the sentence? And we is the first word of the sentence. Which is the fourth word of the sentence? In. In is the fourth word of the sentence. Which is the last word of the sentence? And তারপরে C is the last word of the sentence. এবার আপনি যে পারবেন করবেন উৎসব সংশয় না। তো নতুন শব্দগুলো আমরা শিখে দেন দেখুন আমরা কি কি আসে। এই যে কমা মিস্টেক প্রশ্নবোধক চিহ্ন ইন্টারোগেটিভ ফুল স্টপ চিহ্ন দাঁড়ি বা আপনাদের কমা ব্যবহার হয় উইথ টু কি করে দিন যাতে সহজে একবার পারব না। আশা করি বুঝতে পেরেছি। হোয়াট ইজ দিস? এটা ইট ইজ দ্য কোশ্চেন। এটা কি কোশ্চেন মার্ক এরকম এইরকম কোশ্চেন মার্ক। ওকে, হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ আ পুলিশ কোনো ফুল স্টপ দেন না আপনার লেখার সময় ইট ইজ আ ফুল স্টপ এই ছোট্ট ফুল স্টপ। What is it a key? It is a comma. It's a comma. চলুন, is a colon. No, it is not a colon, but it is a semicolon. আমি একটু ছবি করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। একটু বড় দেখাই। তারপর is this a full stop? No, it is not a full stop, but it is a comma. Is this a question mark? No, it is not a question, but it is a semicolon. Is this a comma? No, it is not a comma, but it is a semicolon. Is this a semicolon? No, it is not semicolon, but it is a colon. Asteroid অর্থ কি? ছাইদানি। What is the word of what is this? কি কোন শব্দ? It is the word of asteroid. এটার শব্দ হলো ছাইদানি। Is there an asteroid on the table? টেবিলের উপরে কি ছাইদানি আছে? Yes, there is asteroid on the table. হ্যাঁ, টেবিলের উপর ছাইদানি আছে। What is an asteroid? An asteroid is a semi-continent. How many asteroids are there? There are 9 asteroids. Who is that analysis is asteroid? Is সোজা আপনি পারবেন। Is there an asteroid in this room? সাইদানে asteroid কি? সাইদানে কি রুমে আছে? Yes, there is asteroid in this. হ্যাঁ, সাইদানে রুমে আছে। Is there an asteroid in this desk? এটা কি ডেস্কে আছে? Yes, there is an asteroid on the desk. এটা ডেস্কের উপরে আছে। Is there an asteroid on the floor? কি মেঝেতে আছে? Yes, there is an asteroid on the floor. এটা মেঝেতে আছে। pronunciation হতে হচ্ছে does হতে do হতে mean হতে auxiliary হতে সব as হতে যেহেতু nothing হতে কিছুই না। এটা আমরা শিখব। pronunciation this word please। দয়া করে pronunciation to what is doing সে কি করছে? is the pronouncing the word to সে do ছোট উচ্চারণ করছে। what is she doing সে কি করছে? she is the pronouncer the word of সে হলো pronounce করছে। what is he doing? Okay. What is he doing? She sponsors the word train. What is he doing? He sponsors the word
cloud. What is he doing? He is pronouncing the word mean. What is he doing? He is pronouncing the word nothing. Nothing pronounced. What is he doing? He is the calling her sister Ruma. তার sister Ruma. What is he doing? He is calling the his brother Ronnie. সে রনিকে ডাকছে। রাইট তো ঠিক, রং তো ভুল। এই নতুন সিদ্ধান্ত প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করি। 2 + 2 7 ইজ দ্য রাইট ইউজার, এটা কি ঠিক? নো ইট ইজ নট রাইট বাট ইট ইজ রং। না এটা ঠিক নয় বরং এটা ভুল। দ্য ওয়ার্ড ইজ হাই ইজ দ্য রং। হ্যাঁ দেয়ার টু, এটা কি ভুল? নো ইট ইজ নট রং। না এটা ভুল না বাট ইট ইজ রাইট, এটা সঠিক। তারপর ইজ ইট রাইট ইউ, তারপর ইউ আর মিস্টার সাকিব, এটা কি ঠিক যে আপনি সাকিব? No, it is not right that I am Mr. Sakib, but it is wrong. না এটা ঠিক হচ্ছে, আমি সাকিব বলবো, এটা ভুল। Yes, that it is right. I am Mr. Sakib. হ্যাঁ ঠিক, আমি এটা Mr. কি সাকিব। ওকে, ফার্স্ট বরাবর যত কি করতে হবে, দূর করতে হবে। 4 + 4, no, sorry, 4 + 5 equal 9, না equal to 9, 9, 10 is the type. No, it is not right, but it is wrong. 4 + 6 10 is that right? Yes, it is shorty. Yes, it is right. That 4 + 6 is 10. 4 + 6 10. 4 + 6 equal 9. Is that wrong? That good. Is it wrong that 4 + 6 is 9? The city is big. Is that wrong? No, it is not wrong, but it is right. He is an honest man. Is that no? It is wrong, but he is right. He is tall. Is that right? No, it is not right that he is tall, but it is wrong. That would. Is it right? You are Mr. Abid. No, it is not Mr. Right now. I am Mrs. Abid, but it is wrong. Yes, it is right. I am Mrs. Abid. এবার আপনি চেঞ্জেস শত শত সেন্টেন্স আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। চলুন আর কিছু শব্দ পড়ি। ইজ ইট রং দ্যাট ঢাকা ইজ আ বিগ সিটি? এটা কি ভুল? ঢাকা একটা বড় শহর? নো ইট ইজ নট রং, এটা ভুল নয়। দ্যাট ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা বড় শহর, বাট ইজ রাইট। ইয়েস ইট ইজ রাইট দ্যাট ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। ইজ অ্যান্ড ইট ইজ নট রাইট দ্যাট সুমন, সুমনা ইজ আ গার্ল, বাট ইট ইজ রং। Is it not right that Ruma is not? Ruma তো একটা মেয়ে না, Ruma তো boy না, but it is wrong. Is that right? The Hassan is sick, but it is wrong. এটা ভুল। প্র্যাকটিস লাউডলি, আমরা লাউডলি ভাবে প্র্যাকটিস করবো। দেখুন, দিস পার্ট অফ দ্য বডি ইজ দ্য ফিঙ্গার, দ্য এটা শুরু অংশ। দ্য পার্ট অফ দ্য বডি ইজ দ্য আই, দ্য পার্ট অফ দ্য বডি ইজ দ্য হেয়ার, শুরু অংশ। দ্য পার্ট অফ দ্য of the hospital of the ICU, the part of the Bangladesh is Dhaka, the plural of the chair is chairs, chair plural chairs। তিক্ত শব্দ, দেহের এই অংশটি কথা চুল, এটা শব্দটি অনুবাদ করো। হঠাৎ করে জিজ্ঞাসা করলো দেশে নবী প্রস্তাবের বুদ্ধিতে, তুমি নিজে নিজে যাচাই করো, কোনো অনেকে জিজ্ঞেস করতে হবে। ইজ টাচিং দ্য টেবিল, সে টেবিল স্পর্শ করছে। ইজ টাচিং দ্য ম্যাপ, সে মানচিত্র স্পর্শ করছে। হি ইজ টাচিং দ্য ব্যাগ, সে ব্যাগটি স্পর্শ করছেন। The okay, pens are tools which you using right now. আপনি খেয়াল করুন, there are 4 chairs in this room. 4 chairs are in this room. There are 3 tables in this class. 3 tables are in this. মানে এটা কি? There are এখানে কি 3 tables? 3টা টেবিল আছে in this ক্লাসের ভিতরে। There are 9 students in this class. 9 students in class. 9 students are in this class. That is bottle in my bag. বছর ইন মেবি আপনার এই দুটো মধ্যে দুটো পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না ইনশাল্লাহ। পরবর্তী লিসন এইটা আমরা শুরু করব। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি কোনো সমস্যা হবে না। বইটি চমকে একটি বই। পরবর্তী লিসন 8। আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজ থেকে হয়তো বা মেবি সম্ভবত 5 মিনিট থেকে আমার একটি ক্লাস আপলোডিং করা হবে। পিডিয়া তার এক সপ্তাহ পর আমরা
বই থেকে ভিডিও আপলোডিং করবো। আজকে এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।